এসব কথা বলো না বাচ্চা। একটা বাইরের মেয়ের জন্য নিজের ঘর সংসার এরকম নষ্ট করো না। একজন বাইরের মেয়ে এই বাড়িতে এসেছে বলেই আমি এই বাড়ির আসল সম্পর্কটা বুঝতে পেরেছি। একটা কাচের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে যাচ্ছে এই সংসারটা। বাহ, চমৎকার। এতক্ষণ ধরে দিব্যি একটা পুজোর আলোচনা হচ্ছিল, এখন যা সিচুয়েশন তাতে পুজো হবে কিনা কেউ জানে না। এবার কাজের কথাটা বলি। রোশনাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, শি ইজ মিসিং। পুলিশ কেস হয়ে গেছে, পুলিশ কিন্তু কাউকে ছেড়ে দেবে না। আর আমরা আমাদের যাদের যাদেরকে মনে হয়েছে সন্দেহ করছি, আমরা তাদের একটা লিস্ট বানিয়েছি। সেই লিস্টটা কিন্তু আমরা পুলিশের কাছে সাবমিট করেছি। ওকে, কথাটা যেন মাথায় থাকে। ओम गंगे च जमुने चैव गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलहस्मिन् सन्निधिं জলে মনে হচ্ছে একটা গাড়ি তলিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। এই কোথায় আছে? এদিকে আয়, একবার শিগগিরি আয়, একবার শিগগিরি আয়, এদিকে আয়, আয় এদিকে আয়। ওই দেখ, আমার মনে হচ্ছে একটা গাড়ি জলে তলিয়ে যাচ্ছে। দেখ ভেতরে কে আছে, যা চাপা চাপা, জলে চাপা, যা। কাকে সন্দেহ করছেন আপনি? আমরা তো আপনাকে ভালোভাবে চিনি না, আর আপনিও কিন্তু আমাদেরকে ভালোভাবে চেনেন না। কাউকে চিনতে গেলে একসাথে থাকতে হয় না, দূর থেকেও চেনা যায় কাউকে কাউকে। যাই হোক, আসল কথাটা বলি, আমরা একটা উদ্দেশ্য নিয়েই বাড়িতে ফিরলাম আর কি। আর সুরঙ্গমা ম্যাডাম, আমরা জানতাম আপনি এখানে থাকবেন এবং আপনাকে আমাদের দরকার। আমাকে? শোনো, রোশনাইয়ের পালিয়ে যাওয়ার সঙ্গে না আমাদের কিন্তু কোনো সম্পর্ক নেই। এক্সকিউজ মি, রোশনাই যে পালিয়ে গেছে সেই ব্যাপারে তুমি শিওর হলে কি করে? ঠিকই তো, রোশনাইয়ের যে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি সেটা গরিমা তুমি জানলে কি করে? এইসব মেয়েদের না অ্যাক্সিডেন্ট হতে পারে না। এই যে বলছিলে না যে কোন প্রোডাকশন বয়ের সাথে নাকি ও গাড়ি করে চলে গেছে, আর সেই প্রোডাকশন বয়কেও এখন আর পাওয়া যাচ্ছে না। না মানে ওর যে স্ট্যান্ডার্ড, এমনও তো হতে পারে যে সেই প্রোডাকশন বয়ের সাথে। বাদশা, তুই ভুলে যাচ্ছিস কেন? তুই এখনো পুরোপুরি সুস্থ হোসনি, এত উত্তেজিত হোস না। তোর কিছু হয়ে গেলে আমাদেরই ক্ষতি হবে বাদশা। বাচ্চা ক্ষতি হলে তোর হবে, কারোর কিচ্ছু যায় আসবে না রে। দেখ, ওরা যদি কাউকে ছোট করবে বলে ঠিক করে রাখে, ওরা ছোট করবেই। তুই কি মনে করিস ওরা রোশনাইকে সম্মান করবে? দেখ, তোর শরীরের এই অবস্থা, এতটা ধকল কিন্তু তোর পোষাবে না রে। শোনো, তোমরা তো এখানেই থাকো। হ্যাঁ, এখানেই থাকো তো। দেখো, একটা কাজ করতে হবে। একটা গাড়ি ওই জলে তলিয়ে যাচ্ছে, ও গাড়িটাকে তুলতে হবে, লোকজন ডেকে আনতে হবে, ক্রেন লাগবে, একটা ক্রেন লাগবে। যাও যাও যাও, লোকজন ডেকে আনো, যাও। সাধু বাবা, গাড়িতে একটা মেয়ে আছে। তুমি এখন যাও, ওপরে যাও। তুমি তো পুলিশের কাছে গিয়ে মিসিং ডায়েরি করে এসছো, এখন তো তোমার আর কিছু করার নেই। কি আশ্চর্য, আমার আর কিছু করার নেই মানে? আমি করব না তো কে করবে? তুমি না করলে কে করবে মানে? কে হও তুমি রোশনাই, যে রোশনাইয়ের সব দায়িত্ব একেবারে তোমাকে নিতে হবে? তুমি এখনো বুঝতে পারছো না? একজন মানুষ আরেকজন মানুষের যখন সব দায়িত্ব নেয়, তার জন্য সবকিছু করে, তখন সে তার জন্য কি হয় তুমি বুঝতে পারছো না? কি বললে তুমি? যা বলেছি একদম ঠিক বলেছি। গরিমা, তোমাকে আমি অনেক দিন ধরে বলছি যে তুমি এই বাড়ি থেকে চলো। এই রকম একটা ছেলের জন্য তুমি এই বাড়িতে পড়ে আছো যে তোমাকে কোনোদিনও ভালোবাসেনি। কোনোদিন যে ও আমাকে ভালোবাসেনি এমনটা না মা, ও আমাকে ভালোবাসতো।
কিন্তু যেদিন থেকে ওর জীবনে রোশনাই এসেছে সেদিন থেকেও আমার সাথে শুধু অভিনয় করে যায়। ও বলে আমাকে যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথেই সংসার করতে চাই, কিন্তু না, ও আমাকে বারবার টকিয়ে ওর বারবার রোশনাইয়ের কাছে যায়। ও অস্বীকার করতে পারবে এটা? আজ আমি তোমাকে পরিষ্কার করে বলছি গরিমা, আমি রোশনাইকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি না। তুমিও তো আমার কাছ থেকে মুক্তি চেয়েছে, আমি তোমাকে নিজেই মুক্তি দিলাম। তোমার যা করার আছে তুমি করো, তুমি যদি সত্যি কিছু করতে চাও তাহলে করো, আর তোমার যদি কিছু করার নেই তাহলে যা করার আমি করব। বাহ 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 বাহ, চমৎকার। এই তো মুখোশটা খুলে গিয়ে এখনই আসল মুখটা বেরিয়ে পড়েছে। সুরঙ্গবা, বাদশার এখন কোনো কথা আপনি শুনবেন না। বাদশার এখন মাথা ঠিক নেই। হ্যাঁ, ওর মাথা ঠিক নেই, আমার তো আছে। আর ওর মাথা ঠিক নেই এই অজুহাতে বারবার ও আমাকে ঠকিয়ে যাবে, আর সেটা মেনে নিতে হবে আমায়। একটু সময় দাও গরিমা, সব বদলে যাবে। কিচ্ছু বদলাবে না বাবা, কিচ্ছু না। যাই হোক বাদশা, তুই বোধহয় আসল কাজটা ভুলে যাচ্ছিস। আমরা এখানে এসেছিলাম সুরঙ্গমা ম্যাডাম আপনার থেকে ওই রাজেশের ফোন নাম্বারটা নিতে, কারণ আমরা এটা মনে করি যে রোশনাই কিডন্যাপড হয়েছে এবং ওই রাজেশই ওকে কিডন্যাপ করেছে, এবং সেটা আপনার প্ররোচনাতেই হয়েছে, মানে আপনার সাথে আলোচনা করেই করেছে। যাক, এটা আমাদের ধারণা, এর বেশি আমরা আর কিছু বলবো না। বাকি যা করার পুলিশ ইনভেস্টিগেট করবে। আমি ভাবতে পারছি না এইভাবে অপমান করবে আমাকে। দেখুন, আমি আমাদের কথা বলেছি, আপনি কি মনে করছেন না করছেন সেটা নিয়ে আমরা ভাবছি না। যাই হোক, এক কাজ করুন, রাজেশকে একটা ফোন করুন। তুমি কি ভেবেছো বলো তো, যে তুমি যা বলবে করতে আমি সেটা করব? আচ্ছা, আপনি অন্তত রাজেশের নাম্বারটা আমাদের বলুন, আমরাই ভিডিও কল করছি। সমস্যাটা কি বলুন তো, আমরা ভিডিও কল করলে কোনোদিন রাজেশ ফোনটা ধরবে না, সেই জন্য আপনাকে করতে বলছি। ভিডিও কল করে তুমি কি প্রমাণ করতে চাও? রাজেশ কোথায় আছে জানতে চাই। রাজেশ এতক্ষণে বেনারসে ফিরে গেছে, ওর তো টিকিট কাটাই ছিল। রাজেশকে আমার মা কেন ফোন করবে? তোমাদের এত খোঁজ নেওয়ার হয় তোমরা ফোন করো রাজেশকে। তার কারণ আমরা সন্দেহ করছি যে রোশনাইয়ের যা হয়েছে রাজেশের দ্বারাই হয়েছে, এবং তার সাথে তোমার মা বিশেষভাবে জড়িত। সেই জন্য ওনাকে ফোনটা করতে বলছি। কি হল, আপনি দাঁড়িয়ে আছেন কেন? ফোনটা করুন, তাহলে তো সত্যিটা বেরিয়ে আসবে, সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে ঘটনাটা। কে আমার সম্পর্কে কি ভাবলেও আমার ফ্র্যাঙ্কলি স্পিকিং কিচ্ছু এসে যায় না। আপনি সেটা ভাবতেই পারেন, কিন্তু আমরা তো চুপ করে থাকবো না ম্যাডাম। কিন্তু এটা যদি প্রমাণ হয় যে আমার সঙ্গে রাজেশের কোনো কথাই হয়নি, তাহলে তোমরা এতগুলো লোক যে এত বাজে কথা বলছো সেটার কি হবে? কথা না হলে তো ভালোই, পুলিশ তো সব প্রমাণ বের করে দেবে। কিন্তু একটা মেয়ে মিসিং হয়ে গেছে আর আমরা সেটা জেনে হাত পা গুটিয়ে বসে থাকবো, এটাও জেনে যে এর আগে অনেকবার ওর শত্রুরা ওকে ওর জীবনটা তছনছ করার চেষ্টা করেছে, সেটা তো হতে পারে না। তখন তো আমরা নিজেদেরকেই ক্ষমা করতে পারবো না। তাই যেটা বলছি সেটা করুন, রাজেশকে ভিডিও কল করুন। এখনকার ব্রেকিং নিউজ, জলের গভীরে একটা গাড়ি পাওয়া গেছে। এলাকার মানুষজন গাড়িটাকে জল থেকে তুলেছে। প্রশ্ন উঠছে, কে বা কারা আর কেনই বা গাড়িটাকে জলে ফেললো? কোন মায়ের কোল শূন্য হয়ে গেল কে জানে। रोशनाई।